থানা পুলিশে কাজ হচ্ছে না, কোর্ট কাছারিতেও মুখ পড়ছে। এখন তাই ভরসা নতুন প্রযুক্তি। সফটওয়্যার নির্ভর এই প্রযুক্তি ব্যবহার করেই পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতিতে লাগাম দিতে চাইছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। নবান্নের নির্দেশ, চলতি মাসের প্রথম দিন থেকেই দফতরের পরিচালনায় চালু হয়েছে নতুন সফটওয়্যার প্রযুক্তি ভিত্তিক প্রকল্প সহজ সরল। 100 দিনের কাজ হোক বা আবাস যোজনার ঘর, লক্ষ্মীর ভান্ডার হোক বা কন্যাশ্রী, একাধিক জনকল্যাণমূলক সরকারি প্রকল্প নিয়ে বারবারই দুর্নীতি আর টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে রাজ্যের অসংখ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এ নিয়ে কোর্ট কাছারি আর মামলা মোকদ্দমার রায় মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের। শাসক বনাম বিরোধীর তরজায় বারবার উত্তপ্ত হয়েছে বাংলার রাজনীতি। বন্ধ হয়েছে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বিপুল বরাদ্দ। শেষমেশ আরও এক বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে অবশেষে সেই দুর্নীতিতে লাগাম দিতে উদ্যোগী হলো রাজ্যের তৃণমূল সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, গত 1 এপ্রিল থেকে শুরু হয়েছে প্রযুক্তি নির্ভর এক দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা। সফটওয়্যার নির্ভর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সহজ সরল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে বিশেষত পঞ্চায়েতগুলির দুর্নীতিতে লাগাম দেওয়াকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ প্রশাসনের টাকা পয়সার হিসেবে স্বচ্ছতা আনতেও নতুন এই সফটওয়্যার প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটি সূত্রে জানা গেছে, এতদিন গ্রাম পঞ্চায়েতগুলো জিপিএমএস ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আইএফএমএস সরল পদ্ধতি ব্যবহার করা হতো। আর পুরনো এই পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে তথ্য সময় মতো আপডেট হতো না, ফলে দুর্নীতির সুযোগ থেকেই যেত। এবার সহজ সরলের মাধ্যমে রিয়েল টাইম লেনদেন নথিভুক্ত হবে। নবান্ন সূত্রে দাবি, জাতীয় অ্যাকাউন্টিং কোড মেনে তৈরি হওয়া এই সফটওয়্যারে একটি মাত্র ভাউচার এন্ট্রির মাধ্যমে দৈনন্দিন হিসেবের কাজ হবে বলে। ফলে যে কোনো পেমেন্ট অ্যাকাউন্টে জমা পড়া মাত্র তা দফতরের নজরদারির আওতায় চলে যাবে। এছাড়াও অনলাইন ট্রেড লাইসেন্স, বাড়ির অনুমোদন, পর্যটন আর সম্পদ ব্যবস্থাপনার মতো পোর্টালগুলোর সঙ্গেও আগামী দিনে এই প্রযুক্তিকে জুড়ে দেওয়া হবে বলে নবান্নের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। নতুন এই সফটওয়্যার প্রযুক্তিতে হিসেব রাখার জন্য জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার ছাড়াও পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক আর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী আধিকারিকদের অ্যাডমিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।